নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো আজকে আমার এই যে বাগানে ছাতু ধরেছে, মানে ছাতু না মাশরুম, তো এই 4-5টা ধরেছে। এটাই আজকে আমি রেসিপি দিব। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আমি শুরু করছি। তো এখানে আমি দিচ্ছি আলু দুটো, বেশ পাতলা পাতলা আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি দুটো কুচি কুচি কেটে নিয়েছি। এখানে বাদাম আছে, সর্ষে আছে, সোপ আছে, আচ্ছা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটোর। তো আমি এবার শুনে মাছটি কেটে নিয়েছি, দেখুন এইভাবে পিসগুলো কেটে নিয়েছি। 4-5টা মাশরুমে এই 1 বাটি হয়েছে। আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তাহলে আমি এবার শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে। এখানে আমার আলুটা ভাজিয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আর লঙ্কাটা যে কেটে রেখেছিলাম এই লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি আরেকটু লাল করে ভেজে নিচ্ছি। এখানে 1 চামচ মতন লবণটা দিয়ে দিচ্ছি আমি আন্দাজ অনুসারে। আচ্ছা, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা খুব বেশি দেবো না। এটা আমি ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। এখানে টমেটোটা কেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এখানে মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। মাশরুমটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাও আমি বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি মির্চ একটু দিয়ে দিচ্ছি আমি। এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা বাদাম, সোপ আর আছে সর্ষে। এবার এটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে যাক, তারপরে এটা আমি নামিয়ে দেবো। তাহলে মাশরুমের রেসিপি রেডি। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।